নমস্কার বন্ধুরা, রেভ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবং আজকে কিন্তু একটা এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি। মূলত ভিডিওটা ইস্ট বেঙ্গল নিয়েই থাকবে। মোহনবাগান নিয়ে কিছু ট্রান্সফার আপডেটস থাকবে এবং আমরা কিছুক্ষণ পর লাইভও আসবো। সো ভিডিওটা জাস্ট একটা ছোট্ট ট্রান্সফার, কি একটা কম্পাইলেশন ভিডিও বলা যেতে পারে এটাকে। যে তাড়াতাড়ি আমি ভিডিওটা শুরু করি। প্রথম আপডেট থাকবে মোহনবাগানকে নিয়ে। আজকে সকালে যেমন রেভ স্পোর্টস থেকে একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে মোহনবাগান এবং গোয়া কিন্তু অভিষেক টেকচাম সিং এর পিছনে আছে। এবং মোহনবাগান সেখান থেকে কিন্তু একটা খুব ভালো অ্যাডভান্টেজ নিয়ে নিয়েছিল এই ডিলটাতে। অভিষেক ওয়াজ অ্যাবাউট টু জয়েন মোহনবাগান। পার্সোনাল টার্মস এগ্রিড, নেগোসিয়েশনসও অনেকটা অ্যাডভান্স ছিল, বাট এটা শোনা যাচ্ছে যে যে ন্যাশনাল ক্যাম্প হয়েছিল, যে থাইল্যান্ড এবং হংকং এর সাথে যেই দুটো ম্যাচ হলো, সেইখানে যে ন্যাশনাল ক্যাম্পে কিন্তু মানলো মার্কেজের সাথে অভিষেকের একটা কথোপকথন হয় এবং সেখান থেকে কিন্তু হি ওয়ান্টস অভিষেক ইন এফসি গোয়া অ্যাট অল কস্ট। তো সেখান থেকে অভিষেককে গেম টাইম এনশিওর করা হয়, অভিষেককে এর ভালো স্যালারি এনশিওর করা হয়, পাঞ্জাবকে একটা ভালো ট্রান্সফার ফি এনশিওর করা হয়। সব দিক থেকে কিন্তু এটা বলাই যেতে পারে যে দুজনের মধ্যে একটা ট্রান্সফার ওয়ার হচ্ছে মোহনবাগান এবং গোয়ার মধ্যে। মোহনবাগানও যথারীতি জিনিসটা এভাবে ছাড়বে না, নিশ্চয়ই মোহনবাগানও এন্ড অব্দি যাবে। এবং এখন আর বল কারোর কোর্টে নেই, সোজাসুজি যদি বলতে হয়। দেখা যাক কি হয়। এখন অনেকেই বলবেন যে দাদা ইস্ট বেঙ্গল তাহলে কোন দিকে আছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইস্ট বেঙ্গল কিন্তু অভিষেকের জিনিসটা দেখছে। ইস্ট বেঙ্গলের যদি নিজেদের টিম বিল্ডিং হোক বা নিজেদের রিকোয়ারমেন্টে অভিষেক ম্যান্ডেটরি থাকে, তাহলে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলও ঝাঁপাবে এই ডিলের মধ্যে। যদিও আর্লিয়ার ইট ওয়াজ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, বাট ইভেনচুয়ালি গোয়াও ঢোকে। দেখা যাক কার ঘরে অভিষেক যায়। এবং আহ, দেখা যাক এই জন্য বলছি কারণ অভিষেকের ক্ষেত্রে আই ফিল টাইম লাগবে এখনো বেশ কিছুক্ষণ। তার আগে বেশ অনেক কয়েকটা ডিল হবে ফর আদার ক্লাবস। মোহনবাগানের ক্ষেত্রে অনেক কয়েকটা ডিল হতে পারে, বাট অভিষেক মনে হয় একটু টাইম লাগে। তো আমরা সেই দিকে অবশ্যই নজর রাখবো। কিন্তু যে দ্বিতীয় এবং সবথেকে বড় আপডেটের দিকে আসবো আজকে, সেটা হচ্ছে যে মুম্বাই সিটির এফসির 23 বছরের তরুণ উইঙ্গার বিক্রম প্রতাপ সিং কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে অ্যাডভান্সড ডিলে কথা বলছে, নেগোসিয়েশন ভালোভাবে চলছে। এবং সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কিন্তু বিক্রমকে নেক্সট সিজন ইস্ট বেঙ্গলে দেখতে পারি। এবার অনেকে বলবে যে দাদা এডমন্ড হয়ে গেল, তারপর বিপিন হয়ে গেল, এরপরে বিক্রম কেন? তো এটা সত্যি আমাদের কাছে একটা ক্লু ছিল না যে বিক্রম কেন আফটার অল দিস সাগা। বাট হ্যাঁ, এটা আহ, বিক্রমকে বিক্রমের পিছনে ইস্ট বেঙ্গল মোটামুটি যাচ্ছে। এবং যেই রাইট উইং ব্যাক পজিশনটা থাকে সেখানে কিন্তু বিক্রম স্ট্যাটস যদি দেখা যাক তাহলে কিন্তু বেশ সাকসেসফুল। আমি যতটা স্ট্যাটস দেখলাম, আমি দেখলাম আইএসএল এর 14টা ম্যাচের মধ্যে কিন্তু বিক্রম 5টা গোল করেছে অ্যাজ এ লেফট রাইট মিডফিল্ড খেলে। রাইট মিডফিল্ড বলতে গেলে এই রাইট উইং ব্যাক পজিশনটা। তো খুবই ইমপ্রেসিভ স্ট্যাটস। ইস্ট বেঙ্গল যদি একটু আউট অফ দ্য বক্স ভাবে বা একটু এই র্যাট রেস যেটা মার্কেটে এখন কারেন্টলি হচ্ছে কিছু প্লেয়ারের জন্য, সেটা থেকে যদি বেরিয়ে ভাবে, তাহলে নিশ্চয়ই একটা খুবই মানে বুদ্ধিমত্তার থেকে বলবো খুবই একটা আউট অফ দ্য বক্স চিন্তাধারার এডিশন যদি নিতে পারে ইস্ট বেঙ্গল। অবশ্যই এদিকে তো অবশ্যই নজর থাকবে আমাদের। তার সাথে জয় গুপ্তার একটা যে আপডেট ছিল ইস্ট বেঙ্গলকে নিয়ে, সেই আপডেটটাতে যদি বলি, যেহেতু অভিষেক দুটো ক্লাবের এখন টপ প্রায়োরিটি, মোহনবাগান এবং গোয়া। যদি মোহনবাগানে ইয়েতে যায়, অভিষেক যায়, তাহলে অবভিয়াসলি ওখানে গেম টাইমের জন্যই যাবে, ফার্স্ট প্লেইং ইলেভেনে থাকার জন্যই যাবে। এবং গোয়াতে যদি যায় সেটাও সেম কেস। সেই ক্ষেত্রে গোয়াতেও যেহেতু আহ, সমান প্লেয়ার্স আছে সাইড ব্যাক পজিশনে। আপনারা জানেন যে আকাশ সাংওয়ার আছে, জয় গুপ্তা আছে, বরিস আছে, সেরিটন আছে। তো ভালো ওদের এডিশন আছে ওদের সাইড ব্যাক পজিশনে। কিন্তু সেখানেও অভিষেকের একটা গেম টাইমের অ্যাসুরেন্স হয় না জেনারেলি। বাট মানালো কিন্তু এনশিওর করেছে যে অভিষেক একটা গেম টাইম পাবে এবং নিজেদের ফার্স্ট স্কোয়াড যেটা, এই ফার্স্ট ইলেভেনে কিন্তু জায়গা পাবে অভিষেক। তো সেই ক্ষেত্রে কিন্তু জয় গুপ্তাকে এফসি গোয়া অফলোড করবে। এবং সেই দিকে যদি দেখি তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু হাত বাড়িয়ে রেখেছে জয় গুপ্তার দিকে। যদি আহ, গোয়া ছাড়ে জয় গুপ্তাকে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সেই রেসের মধ্যে ঢুকতে পারে এবং জয় গুপ্তাকে নিতে পারে। তো গোয়া একদিক থেকে ইন্টারেস্টেড টু সেল, ইস্ট বেঙ্গল একদিক থেকে ইন্টারেস্টেড টু বাই। দেখা যাক কি হয়, আমাদের নজর থাকবে এইদিকে। তো ভিডিওটা ছোটই রাখবো, কিছুক্ষণ পর আমরা লাইভও আসবো। তো চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। চ্যানেল যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততদিনে নমস্কার, ভালো থাকবেন।